নমস্কার বন্ধুরা, আজকে সামান্য তেলে বাঙালির অত্যন্ত প্রিয় বেগুন ভাজা রেসিপি এবং এত কম তেলেও যে বেগুন ভাজা এত টেস্টি হয় এই রেসিপিটা না দেখলে বন্ধুরা বুঝতেই পারবেন না। একদম অন্য প্রসেসে আমি বানিয়েছি। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি বেগুনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে বেগুনটাকে আমি ৪ ফালি করে লম্বা লম্বা ফালি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন। এটা একটু দেখতে সৌন্দর্যের জন্যই কেটে নিচ্ছি। এরপরে আমি চেরা লাগিয়ে নিলাম বেগুনের গায়ে। ৪ ফালি বেগুনের গায়ে আমি একইভাবেই চেরা লাগিয়ে নিচ্ছি। তবে শীতকালের বেগুন তো একটু বেশিই টেস্ট লাগে। দেখতে পাচ্ছেন আমার চেরা লাগানো হয়ে গেছে। এরপরে আমি একটা মশলা তৈরি করব। এই মশলাটা তৈরি করার জন্য একটা মিক্সি জার নিয়েছি। তার মধ্যে ২ টো শুকনো লঙ্কা, ৪ টে রসুনের কোয়া নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা ধনেপাতা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদের গুঁড়ো। তবে লবণ আর হলুদটা আপনারা বেগুন বেগুনের গায়েও মাখিয়ে নিতে পারেন। এরপরে আমি এটা জল ছাড়াই পেস্ট করে নিয়েছি। একটু এরকম গোটা গোটা দানা দানা থাকবে, এইভাবেই পেস্ট করে নেব। এরপরে বেগুনের গায়ে আমি পুরোপুরি ভালোভাবে মাখিয়ে নেব। বেগুনের গায়ে এপিঠ ওপিঠ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই পেস্টটা দিয়ে বেগুনটা ভাজলে তার টেস্টটা সত্যিই বদলে যায় বন্ধুরা। খুব ভালোভাবে মিশ্রণটাকে মাখিয়ে নিয়ে এটা ৫ মিনিট বেগুনগুলোকে রেখে দিতে হবে। ৫ মিনিট ম্যারিনেট করে রাখার পর আমি তাওয়ার মধ্যে ননস্টিক তাওয়া নিয়েছি, তার মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি। সরষের তেল ব্যবহার করারই চেষ্টা করবেন, তাতে টেস্টটা আরও ভালো হয়। এরপরে আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা বেগুনই দিয়েছি, তবে দুটো বেগুনও দেওয়া যেতে পারে। এভাবে এপিট ওপিট করে ভাজবো। মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে বেগুনটাকে, আর এভাবে চেপে চেপে দিতে হবে, যার কারণে ভালোভাবে বেগুনটা ভাজা হবে। এখানে আমি বেগুনের গায়ে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, তবে আপনাদের ইচ্ছে হলে দেবেন, না দিলে কোনো অসুবিধা নেই। আপনার যদি মনে হয় যে তেল কম লাগছে সেক্ষেত্রে দিতে পারেন। আর এখন এভাবেই মিডিয়াম ফ্লেমে আমি পুরো বেগুনটাকে ভেজে নিয়েছি। এভাবে যেন গায়ে একটু এরকম মানে একটু কালারটা যেন ডিপ ডিপ হয়ে যায়, সেরকম দেখেই বেগুনটা তখনই জানবেন যে ভাজা হয়ে গেছে, তুলে নেবেন। আবারও একইভাবে অয়েল ব্রাশ করে আবারও আমি বেগুন দিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা বেগুনই আমি ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। লোতেও ভাজবেন না আর হাইতেও ভাজবেন না, হাই ফ্লেমে ভাজবেন না। এভাবে ভাজতে থাকবেন, দেখবেন বেগুনগুলো একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে যাবে। আর খেতে তো টেস্ট আপনারা ভাজলেই বুঝতে পারবেন এইভাবে বেগুনটা। আর রেসিপিটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে দেবেন যে কীরকম লেগেছে। ধন্যবাদ বন্ধুরা।